হাসরের ময়দান খুব কঠিন ময়দান। ওই ময়দানে আমরা উঠব উলঙ্গ অবস্থায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠলে একজন তার একজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের সামনে চোখ নিয়ে উঠবে না, ওদের চোখটা আসমানের দিকে, উপরের দিকে থাকবে, ওদের গাঁটটা বাঁকা করে দেওয়া হবে। আপনারা একটু উপরে প্যান্ডেলের দিকে দেখেন না, আমার দেখেননি? দেখেন যেটা দেখে চাইছে না, উপর দিকে সামনে একবার আমার দেখেননি? এই প্যান্ডেলের দিকে চাই আমার দেখে না। আর ওই দিন আপনার 8 বিঘা উপরে সূর্যটা থাকবো, দেখার প্রশ্নই আসে না। বাতের মার যেমনে টক বক কইরা পড়ে, এই মাথার খুলিটা সেদিন উড়ে যাবে। এই মাথার ভিতরে যে খুলিটা আছে, এই জায়গাটা মগজগুলো সিটটা সিটটা পড়বে। রাসূল বলেন, ওই কঠিন মুসিবতে এক শ্রেণীর মহিলারা, তাদের নখ থাকবে তামার নখ। বলেন কিসের নখ? এই আঙ্গুলের মতন না, তামার নখটা দাঁড়ালো বেশি না। তাদের এই তামার নখ দিয়া চেহারার মধ্যে এইভাবে আশ্রাবে, চামড়াটি খুলে খুলে রক্ত পড়বে, চেহারা বিকৃত হয়ে যাবে, নিজের গোশত নিজে কামড়ায় আঙ্গুল দিয়ে আশ্রইব। রাসূল সেই ময়দানে জিজ্ঞেস করবেন, আল্লাহ, এরা কারা যাদের তামার নখ দিয়া নিজের গালের মধ্যে আশ্রইতেছে? এরা কারা? আল্লাহ বলেন, বন্ধু, এরা হইল দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীরে পেরাশানির মধ্যে রাখতো। এটা বুঝতেন না আপনারা কেমন পেরাশানি? কই গাছ লাগা ফোন ধরল না, গেলে গা কার লগে কথা কইছিলা? কথা কইছে মার্কেটের এক লোকের লগে, হুদুদ স্বামীর উপরে নিয়ে তারপরে কই গাছ লাগা আইতে দেরি হইলে গেলে, মানে হুদুদি পেরাশানির মধ্যে রাখবে। কিছু লোক আসেনি এমন? তো আপনি যতই কাহিনী করেন, আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে মনে করতেছেন এই পেরাশানিটা মনে হয় খালি পাল্লি সাংসারিক জীবনে পেরাশানি, জামাই যদি কষ্ট পাই এই যা, আল্লাহ যদি আপনার আসামি বানাইলা, আপনার গ্রুপের বাহার আর থাকবে না। সেই দিন আঙ্গুলগুলো তামার আঙ্গুল হয়ে নিজের চেহারা আশ্রাইতে আশ্রাইতে চোখের অবস্থা, গালের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমি বুঝাইলাম ওই কথাটাই। সামান্য মনে করছে এটা কিছু না, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ নেক কাজ করলে এবং যাররা যাররা পরিমাণ বদ কাজ করলে, যাররা যাররা পরিমাণ হিসাব যেই মাঠে দিবে, এই মাঠটার নামই হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর কাছে বান্দারা পানি চাইবে, আল্লাহ আর আযাব সহ্য হয় না, একটু পানি দাও। আল্লাহ পানি দিবে। আরেক শ্রেণীর বান্দা বলবে, আল্লাহ আমারও পানি দাও। আল্লাহ পানি দিবে। এক বান্দাদেরকে পানি দিবে জাহান্নামীদের পুষ, আরেক বান্দারে পানি দিবে হাউজে কাউসারের পানি। জিজ্ঞেস করা হবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা,
আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে দিলে জাহান্নামীর পুষ, মুখে দিতে জিহ্বাটা গলে গেছে, এত গরম পুষ। দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম হবে সেই পুজের পানি। এমন ভয়ঙ্কর পুজের পানি মুখের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর ওই দিক দিয়া ওই বান্দাদেরকে আল্লাহ এমন পানি দিয়া দিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি আল্লাহ পান করে দিবে যে পানিটাই এক ফোঁটা পান করলে জিন্দগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না।